আজকে সম্পূর্ণ নতুন একটি নাস্তার আইটেম নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আজকে তৈরি করব চিকেন বান, আর এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সঙ্গে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ গাজর কুচি, আর থাকছে 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি। আর মুরগির মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি হাড় ছাড়িয়ে সিদ্ধ করে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি এবং সিদ্ধ করা পানিটা রেখে দিয়েছি। আর রয়েছে কাঁচামরিচ কুচি। প্রথমেই আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। বাটারটা সম্পূর্ণ ভালোভাবে গলে যাওয়ার পরে দিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো, তেজপাতা, দারুচিনি, এলাচ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে যেই নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা আর জিরের গুঁড়ো। জিরে যেহেতু আমি গুঁড়ো ব্যবহার করি রান্নায়, এই জন্য গুঁড়োটাই দিলাম। পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো হলুদ। এই রান্নায় আমি শুকনো মরিচ ব্যবহার করব না, তাই দিইনি। আপনি যদি মনে করেন যে দিতে চান তাহলে সামান্য পরিমাণ দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চিকেনটা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গাজরটা প্রথমে দেবো, কারণ গাজরটা যেহেতু শক্ত একটু সিদ্ধ হতে সময় লাগবে। গাজরটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব কুচি করে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর মিশানোর পরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। তারপরে সামান্য একটু পানি মনে হচ্ছিল দরকার, যেই চিকেন সিদ্ধ করা পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম। আর আমি এখানে একটু গরম মশলাও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মতো। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার গোলা। কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়েছি চিকেন সেদ্ধ করা যে পানিটা ছিল ওই পানি দিয়ে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে পুরটা বেশ একটু আঠালো হবে, তাহলে বানের মধ্যে দিতে সুবিধা হবে। আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব ডোয়ের কাছে। ডোটা আমি আগেই তৈরি করে রেখেছি। এখানে আমি ইস্ট দিয়েছি, ময়দা, চিনি, তেল সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি ঘন্টাখানিক আগে ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দাটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নেব। এই যে পরিমাণ ময়দা আমি মাখিয়েছি কয়টা বান হয়। আসলে এটা ইচ্ছা অনুযায়ী আপনি ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, মাঝারিও করতে পারেন। আমি আসলে মাঝারিয়া সাইজের করেছিলাম, আমার বেশ কয়েকটি হয়েছিল। তো আমার লেচি একদম রেডি। এখন আমি বানগুলো তৈরি করে নেব। আর এই নাস্তা তৈরির সবথেকে মজার ব্যাপার হলো পিড়ি বেলন দরকার হয় না, হাত দিয়েই তৈরি করা যায়। ডোটা একটু নরম করে মাখতে হয়, তাহলে ডোটা হাত দিয়েই ছড়িয়ে তার মধ্যে পুর ভরে দেওয়া যায়। পুর ভরা হয়ে গেলে খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে মুখটা যেন বন্ধ করা হয়, কোনো পাশ দিয়ে যেন পুর বের হয়ে না আসে। হাত দিয়ে সুন্দর করে বন্ধ করে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। সবগুলো বানিয়ে তারপরে আমি ভাজতে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর চুলার আঁচ অল্প আঁচে থাকবে। বেশি আঁচ দিলে বানগুলো উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আমি চুলায় করছি তেলে ভেজে, আপনারা কিন্তু এটা তেলে না ভেজে উপরে ডিম ব্রাশ করে বেকও করে নিতে পারেন, যেভাবে কেক বেক করা হয় ওভেনে বা চুলায়। কথা বলতে বলতে আমার বানগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসায় তৈরি করে সেটাও চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।